সত্য দেখাইবা লাগে দুনিয়ার যদি কেউ কিছু করে তেহে জলিল্লা হইয়া দুনিয়া থেকে দেখতে পারতো না। আপনার কাছে যতটা মানুষে যে আল্লাহর খাম করিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উপস্থিত কিবা করি লাইতে পারবো, কারণ মুনাফিকেও তো সুন্দর সুন্দর বাতিয়ে মানুষের দিল আকর্ষণ করতে পারছে। আল্লাহ কইলেন ইয়াকুল তাসমা'লি কওলিহি, জি কত বড় নেতা হলে বাতি দিলা বোঝা যায় যে ইসলামের একেবারে সাহাবীর হিগিয়া করে বাবুকর বাত উঠতে বোঝা যায় সাহাবীর বাতলা হাত বাতি 4 দিন কয়দিন যাক দেখবে বুহবে রাম রাম আর মঙ্গলবে দা। এখন রাম রাম ঘরের হোটেল বাদে দাম আর করবো যে সময় ও সময় বুঝবাইবি বুঝবি মুনাফিকের কথা হইয়া ইমানি কোন মুমিনে তার দিল এবং বুকের মাঝে মিল অবস্থা মানুষ হইল সচ্চা মানুষ। আল্লাহ লোকের ব্যাপারও বলতার লোকের ব্যাপার। আমি একদিন সুমালিঘাট আসলাম, তো আমার কয়েকজনে কইলা যে আপনি যদি আপনার লোকে যাইতা আপনি যদি আপনার লোকে যাইতা যে আমরা গিয়ে সাহেব কিবলার কাছে গিয়ে কইলা বলে যে একজন ধনী মানুষ আমরা সিলেক্ট করছি, লাভ হইবে নাই তাহলে আমরা মাসার যদি আনি নাই আর সাহেবের যদি 2-4টা কথা কইলেন যে মাসার লিখিত হয়েছে বউ থাকে। কারণ আমি তো 34 বছর আগে থেকে গেছি, 5 বছর আসলাম, 34 বছর আগে থেকে গেছি সুবারে গিয়া বিশাল সঙ্গে কইলেছি কোয়াল বাদে বাবা কইলা যে আমি কোনো মানুষের সামনে বা তার দিল যেখান নায়িকা কইতে পারি না। কথাটা আপনি বলা হলি এবার দিল যেখান নাই এখানে কইতে পারি না। ওটা আমি কোনো তারিফ করি যদি হাসা আমার দিল থাকে তবে কথা এটা হলো বুজুর্গ হলোর হাল, যে তারা দিল এবং মুখের মাঝে মিল, যার কারণে বুজুর্গ হলে যে বিভিন্ন দিলের হাল বয়ান করছো নিতে আমরা যে সময় পড়ি আর এতেকাদ ঠিক রাখিয়া পড়িলে আমরা দিল বদলি যায়। ই হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দোয়ার মাঝে লেখছেন, দোয়া করছেন হালে আবতর কালে আবতর আবতর এসো মেরে কাম ফজলে আপনে সে তু কর দে মুলক দি কা ইন্তজাম। আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত খারাপ, কথাও খারাপ, আমার হকলটাও খারাপ, তুমি মেহরবানি করি আমার হকলটা ঠিক করিয়া দিলাম। তো বলছে তার দিলর হাল যে এর কারণে তাসাউফ জিনিসটা হইল যে মানুষের দিল পাক হওয়া। আর এই দিল মানুষের পাক যেটা এটার লাগি দিলের মাঝে কিছু খবাসতি আছে, এগুলা না বার করা পর্যন্ত। একটা হইল আকিদার খবাসতি, যে এমনি দিলে দিলে মাথের আসা কিন্তু দিলে দিলে হেতারে নবী লাখান মনে করে, দিলে দিলে অলি বুজুর্গ হলরে মনে করে এটা কিছু নাই হে বলতা তার ভিতরে তার অহংকার হারাইয়া চলছে। এই অহংকার থাকার কারণে দিল ভাত্তর থাকবে। টাইটেল ভাগ করছে, ইউনিভার্সিটি পড়ছে, ভাবে পড়াশোনা করছো না বলে বলে কর, তাইলে আবার কিতা বলে 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 কর কিতা করবো। দর্শনে মানুষে বাদ হইবা এর লাগি বাপ ডাকের, আর দর্শনে বাদ হইবা এর লাগি বাপরে বাপরের দিকে তো বোয়া থেকে উবাই না, কইব সিঁড়ি কই যায় বাপরের দিকিয়া বোয়া থেকে উবাইলে বাপরের দিকিয়া বোয়া থেকে উবাইতে কিতা বেটা বাপর ভাব বুক লাগাস যদি 100 বার রুজতে তেও বেশি হইতো না। এর লাগে আমি এক ঘটনা পাইছিলাম, আর কই যে কোনো দেওবন্দি আলিম পাইলে কই বলে না দেখো রে বা ঘটনা ওই যে ও কিতাব যেখান বলো কয় আমি আগে নাম কইছি যেখান যেখানে ঘটনা লেখছই এক ছাত্রই তার বেচা বলকে করছিল বেয়া তুমি আসলে জানো হিসাবে বিচার করটা কইলা তুমি বাপ চাও এ করছে কিতা করে দিয়ে হাত নিয়ে উবাইছে আর কয় আমার বাপ করলে কয় করে দিয়ে হাত নিছে, যদি হাত আগে দিয়ে বাড়াইতে তো পড়বো। ওদের খেসিস সোল মারিয়া কইছেন যা গিয়া বাহর যা গিয়া তোর হুজুরের ভাত ধর বালা করি ধরিস ভাত ধরাইছো। হে কিতা লাগে গিয়া ভাত ধরতো, অতদিন হয়েছেন ভাত শৈলেও সিঁড়ি কইব, ভাত ধরতো যে গিয়া ধরলে তো আরো অত বড় সিঁড়ি কইব, আর একটা সিঁড়ি কইব লাগবে।
তাবলাই দেখা যায় ঠিক ঠিক গলায় করো না আমি গত কদিন আগে পড়েছি তকিস বাড়ি সাহেবের কিতাব বহু ঘটনা বলে হয়তো লোকাল আছে ইটা নাই যে মানুষ যে আল্লাহ কিতা হয়েছিল আমরা দেখিছেন আল্লাহ কইছেন ওয়াখিদলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা তোমার বাবা মার সামনে তুমি শক্তির বাজু বিছাই দেও এরও তো একটা ব্যাখ্যা আছে সরাসরি রসুলে পাকে ব্যাখ্যা দিচ্ছেন তোমার বাবার সামনে তুমি এত মিলিত যে তোমার বাবার সামনে বাগরা গুলাম যদি হাজির হয়ে জেলা ড্রয়িং হয়ে জেলা জেলা মিলিত অবস্থায় হাজির তোর বাবার সামনে তুমি মিলিত অবস্থায় হাজির এই তাজিম তকরিবর মাঝে মানুষের দিলর কিন্তু এই তাজিম তকরিব যেটা এটার যে আবার ফাইয়া মানুষে বাফুয়ার কথা কই না যে অনেক সময় মানুষের বিভিন্ন জিনিসের কারণে খুব সম্মান হয় আহল মন মানুষ হইলে কিতা করে এই সম্মান ভাইয়া হে সগুর ভাইয়া ইয়ে লজ্জিত বলে ইয়া আল্লাহ আল্লাহ আমারে ও সম্মান দিলে আমি ওর তোর মানুষ দিই আমি একটা ঘটনা কই যেহেতু এলাকার মানুষ হচ্ছে সাহেবুল্লাহ আলী বতর বল বায়ার মানুষ কোটা আঙ্গুর আইছে সাহেবুল্লাহ আলীর বতর বল অভ্যাস আছিল যে কোনো জিনিস তোরা বাড়তি হইলে কইতে পাঠিয়ে নিয়ে দিলাম আমরা ওইটা অভ্যাস করা উচিত যে কোনো জিনিস বাড়তি হইলে বহুত মানুষ আছেন বেটিন আছেন ফসাইয়া ফেলার খেলতে না আছে না গোয়াল জানি ছোট ছোট ওরি বানাইয়া ও তা আঙ্গুর বাটিয়া দিলা আঙ্গুর আবার হইলা অগুরটা তুমি পাঠো চাই দেখি তো খুঁজলে বলি গেছে বাক্কা কত শোনা আমি দেখি তার সগুর বানিয়ে টলমল করে আমার ভাই সে কইলা রে খোঁজ হয় দেখি আমরা যে ওটা খাই আঙ্গুর ওটা খাইবার লাখ মানুষ আমরা ই কথা আজ পর্যন্ত আমার মনে রয়েছে বছর আগ পর্যন্ত আমার মনে রইব ভালো কোনো জিনিস দিলে ভালো কোনো জিনিস খাইলে তার কথা মনে হয়ে যায় যে আইরে হাসাও কেন লাখ দিয়ে আপনি দেখি যে কোনো আল্লাহ নিয়ামত আপনার কাছে আইলে আপনার মনে যদি কথা থাকে যে এই জিনিসটার যোগ্য আমি না এতে তকব্বুরি আইবার তকব্বুরি হরে রাখতে পারবো না পারতো না আপনি বহুত বড় আলিম ইলমর এক তকব্বুরি আছে এগু বড় ডাট তকব্বুরি বুঝলি এগু বড় ডাট তকব্বুরি যে বুজুর্গ হলরে বড় এলামে করে দেখে এই তকব্বুরি যেটা এটা যাইবার একমাত্র হত হইল যে এটারে আল্লাহ নিয়ামত মনে হরিয়া যে এটা আল্লাহ মেহরবানি হরিয়া বানিয়ে দিছে আল্লাহ মেহরবানি করে দিছ প্রত্যেকটা জিনিস নিয়ামত একটা শ্বাসও আপনার লাগি নিয়ামত যার কারণে হজরত সাহেব কুমিল্লায় তোমার মাঝে আপনার হইতা যে কিনা সবক দিতা যে সবকল দিতা এর মাঝে একটা সবক আছিল যে আমরা দবর জিকির আদত করতাম শ্বাস টাস দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ আপনার আলিম হল হুজুর হল যারা আসেন যে একটা যদি হুরই রাখতে বয়ান দিছে একজনে বলে শ্বাসর জিকির একটা কোথেকে আসলো কইল তো তুমি আমি হয়ে দিই এটা মুসলিম শরীফও আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ একটা হাদিস আছে বেশটি হল আমল হইব ইউলহামুল তাসবিহ কামা ইউলহামুন নাফাস বেশটি হল আমরা শ্বাস জেলা জারি হয় বেশটি হল ওলা জিকির জারি হইব শ্বাসর জিকির হইল বেশটি হল আমল আর এই হাদিস দিয়া আমি দলিল দিলাম না বুঝেও দিছ এর মধ্যে শেখ মোলানা আসলে তো আলম হিসাবে তার আত্মকসুফ মহিমা তাসউফ কিতাবের মধ্যে দলিল দিছ যার কারণে আমি কিছু জিনিস আপনারা উদাদি লইয়া দৌড়াদৌড়ি করেন না যেগুলো একজন ইল্লাল্লাহ জিকির লইয়া এতরাজ করেন আমরা দেখি খানখাত গেলে মৌসুমার খানখাত গেলে লা ইলাহা ইল্লাল্লাহ জি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কতই লোক দেখো আর মাঝে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু এতরাজ করলো যে ঢাকা থেকে আলি হজর ঢাকা থেকে কিতাব হেঁকে আসবার থেকে দলিল দি বলি আমি তাসাউফ কিতাব এর লাগে আমরা মসজিদের বেসাবে দলিল থাকা বুখারী শরীফ থেকে দলিল থাকা কারণ রসুলের পাকলামের প্রত্যেকটা কথা আমরা লাগি উসুয়া রসুলের পাকলাম মদিনাতে এইবার মক্কা শরীফ গেছিল হতে মক্কার মাঝে খুতবা দিরা যে হুজ্জতুল ওয়াদা বা হতে আমি সময়টা শুনছি রসুলের পাকলাম বলবাইরা যে মক্কা শরীফ ওর গাছ কাটতে পারতে লাই উখতালা খালা উহা কিন্তু ওর গাছ কাটতে পারতে ও সাবি হাড় ইল্লাল
তবে ইসকির রসুল বাকলে ইল্লাল ইসকির ইল্লাল ইসকির ও তার বস্তস্তা বেলু সারিয়া রসুলে বাকে কইসন যদি এটা না যাই দিত যেহেতু এটার আলোচনা আগে হয়েছে এটা আবি দলে দিয়ে আল্লাহ আরেক প্রখ্যাত আলিম শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার শরীয়ত তরিকত কা তালাজুম কিতাবের মধ্যে লম্বা আলোচনা করছেন লম্বা আলোচনা করছেন কোনো চিন্তা নাই এটার উত্তর দিবার লাগি আর বাড়াটিয়া করে এটা উত্তর দেওয়ার লাগিয়া হেসে আরো তিন খান দেড়িয়া বাতিয়া আরো আপনারা বিপদ বলে কথা বুঝছেন আজরি লেখের আমরা জানার বিষয় যেগুলা এগুলো এখন জানা দরকার দেখুন যে প্রায় খানো ওয়াজর কবির আলী হল তারা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আল্লাহু বারিক আলা কোন বুঝা যায় যে আর কোনো দুরূদ পড়লে তো কবিরা গুলো হইব অথচ তার আকাবির একেবারে লাভ জমিতে গেলে সারা আকাবির হলে যত কিতাব লেখছেন নাসিরুদ্দিন আলবানির সিলসিলাতু আহাদিস সহিহা ইমাম শৌকানি জাহিরি হলেন ইমাম শৌকানির লাইলুল আবতার সহ দুনিয়ার মশহুর তাফসীরের কিতাব হল বার করে দেখো ফয়লা যে কুতবা লেখছেন এর মাঝে হামদ বানাইয়া লেখছেন আর দুরুদও বানাইয়া লেখছেন বানাইয়া লেখলে কিতাব কথা বুঝলি ওতে এমন জায়গা গেছে এখন আল্লাহ সাল্লি আলা বারিকালার বাড়া দেখতে পারে না কত বড় জাহিল আমি জানা হই রে তোমরা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের হোজাইলে দুরুদ পড়ো না ওলো তো ভাইবাই তোমরা যে এখানে আল্লাহর নবী থেকে বর্ণিত কতটা দুরুদ আছে আর যদি ইমাম সাখাওয়ি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষক তার যদি কৌলুল মদি কিতাব পড়োতে প্রায় দলাইল খৈরাত শরীফের প্রায় হাদিস